প্রত্যেক গলিরাই হক। আমি আমার হুজুরের জীবনের একটা ছোট্ট ঘটনা শুনি। এক লোক হুজুরের কাছে একটা ছাগল নিয়ে এসছে। ছাগল এনে হুজুর কেবলার সামনে এনে বলতেছেন, হুজুর আমি আপনার জন্য ছাগল আনছি, এই ছাগলটা আপনি গ্রহণ করে নেন, আমি নিয়ত করেছিলাম ছাগলটা আনছি। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার ছাগল নেওয়া যাবে না, তুমি ছাগল ফিরিয়ে নিয়ে যাও। উনি চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি ছাগল আনলাম দরবারের জন্য, মানুষ খাবে, কিন্তু হুজুর বলতেছেন ছাগল ফিরায় নিয়ে যাও, এই ছাগল জবাই করা যাবে না, এটা নিয়ে যাও। আবার উনি হুজুরের কাছে যেয়ে বলেন, হুজুর আমি অনেক দূর থেকে আপনার জন্য ছাগলটা নিয়ে আসছি, হুজুর আপনি কবুল করে নেন। আল্লাহর ওলি আবার বললেন, বাবা তুমি ছাগল নিয়ে যাও, এই ছাগল জবাই করা যাবে না, এই ছাগল আমাদের জন্য হারাম। কি ব্যাপার, আমাদের জন্য ছাগল হারাম? তো সবাই চিনতে পেরে গেছে। আবার এসে বলতেছে, হুজুর আমি অনেক দূর থেকে আসছি। হুজুর আবার বললেন, বাবা এই ছাগল খাওয়া যাবে না, ছাগল আমাদের জন্য হারাম, এই ছাগল জবাই করা যাবে না, এটা আমাদের জন্য হারাম। হুজুর তো স্পষ্ট করে কিছু বলতেছে না, উনি বারবার বলতেছে, হুজুর আমার পালের ছাগল, আমি যত্ন করে পালছি, অনেক আদর করে ছাগল পালছি, আমার পালের ছাগল হুজুর কাইন্দে দিছে বেটা। তখন যারা আশেপাশে জাকির ভাইরা ছিল, ফরাদ ভাই ছিল, শারিং সাহেব ছিল, আরও যারা ওই সময়কার সময় ছিল, তারা ওনার ধরছে, মিয়া হুজুর বলতেছে ছাগল এটা জবাই দেওয়া যাবে না, এটা আমাদের জন্য হারাম, কি ঘটনা তুমি বলো, তুমি তো নিজে পালছো, তো কেমনে পালছো, এটা পালার বিষয় তুমি একটু বলো তো, খুলে মিলে বলো যে তুমি কিভাবে পালছো। তখন উনি বলতেছে, এই ছাগলটা আমার স্ত্রী খুব যত্ন করে পালছে, এত আদর করে পালছে যে এই ছাগলের মা মরে গেছিল। বেটা বুঝে নাই, দেখেন বেটা কিন্তু খুলে মিলে বলতেছে যে আমার স্ত্রী এই ছাগলটারে খুব যত্ন করে পালছে। ভালো করে বুঝেন, ছাগলের মা ছোটকালে মরে গেছে, এই ছাগলের বাচ্চা ছিল, আমার স্ত্রী খুব যত্ন করে পালছে, আমার স্ত্রী নিজের বুকের দুধ খাওয়াই এই ছাগল পালছে। আসল কথা কয়ে ফেলছে। একসাথে কর আল্লাহু আকবার, জোরে কর, না না হয় না, আরো জোরে বলেন। উনি এত সময় বুঝে নাই যে ঘটনাটা কি। হুজুর বলতেছে ছাগল খাওয়া আমাদের জন্য কি হারাম, কারণ ছাগলে কিসের দুধ খাইছে? মানুষের দুধ খাইছে। বুঝলেন, ওলিদের বিষয় অনেক সূক্ষ্ম। রাডার অনেক দামি জিনিস, রাডার অনেক দামি, রাডার দামি রাডার। হুজুর বলতেছে ছাগল আমাদের জন্য হারাম, নিয়ে যান, এ ছাগল জবাই দেওয়া যাবে না, এটা হারাম আমাদের জন্য। এখন বেটা তো কাইন্দে দিচ্ছে, হুজুর আমি যত্ন করে ফালছি। তখন জাকের বাইরে ধরছে, মিয়া কেমনে যত্ন করে ফালছো, খুলে মিলে কে ছাগলের মা মরে গেছিল, আমার স্ত্রী কালতেছে কইতেছে, তো বুঝে নাই, ও তো মাসলা জানে না। আমার স্ত্রী খুব আদর করে ফালছে, নিজের দুধ খাওয়াই আমার স্ত্রীর বড় করছে। তখনই হুজুর কেবলা বলতেছে, বাবা এই দেখেন, মানুষের দুধ পান করার কারণে এই ছাগল মানুষের দুধ খাইছে, এই জন্য এটা আমাদের জন্য হারাম। হুজুর কন্যা আল্লাহু আকবার। এই মাসলা দেই, যেই গরুতে মানুষের পায়খানা খায়, ও গরুর গোশত কি কর? জোরে কর, আস্তে কর না, আরো জোরে বলেন। যেই গরুর বাচ্চা কুত্তার দুধ খেয়ে বড় হয়, জোরে আস্তে কর না, জোরে বলেন। অনেক গরু বাচ্চা আছে না, ছাগলের বাচ্চা আছে না, দেখেছে মা ছাগল মরে গেছে, কিন্তু মালিক করছে খা, ওইটাই খা, তো কুত্তাও আরাম করে খাওয়াই দিচ্ছে, তো খা। অনেক সময় ছাগলের বাচ্চা কুত্তার দুধ খেয়ে বড় হয়ে যায়, এই ছাগল হারাম। মনে রেখেন, মাসলা মনে রেখেন। তো সূক্ষ্ম, ওলিদের বিষয় খুব সূক্ষ্ম, কেউ জানে না, কেউ জানতো না, কোনোদিন জানতো না, কিন্তু ওনার রাডারে ধরা পড়ছে এটা ওই সমস্যা। বলতেছে বাবা এটা খাওয়া যাবে না, এটা হারাম আমাদের জন্য, নিয়ে যান, এটা কোনোদিনও জবাই করা যাবে না।
প্রিয় ভাই আমার, তো অলিদের জন্য একটা আলাদা বিশেষ বৈশিষ্ট্য, কাশফ জিন্দা হয়ে যায় ভাই, একদিনে হয় না, বহু দিনের প্রচেষ্টা লাগে। এটা উনি 30 বছর ক্লাস করছিল এই কাশফ জিন্দা করার জন্য, 30 বছর ক্লাস। এটা তাসাউফের ক্লাস আছে। আমরা মাদ্রাসায় পড়ে 22 বছর পড়াশোনা করার পরে কামিল হাদিস শেষ করছি, কথা ঠিক আছে না? 22 বছর লাগছে। তো 22 বছর পরে রাষ্ট্র আমার একটা সার্টিফিকেট দিছে বলে আমি কামিল পাস করছি, ফার্স্ট ডিভিশন পাইছি বা সেকেন্ড ডিভিশন পাইছি, থার্ড ডিভিশন পাইছি। অত এখন এই যে গ্রেড সিস্টেম, জিপি টিপি কী হয়েছে নতুন নতুন আর কি, এইগুলি পাইছি। এটা রাষ্ট্র আমার একটা সার্টিফিকেট দিছে, বুঝতে পারছেন? কিন্তু অলি হওয়ার জন্য একটা ক্লাস আছে। এটা হযরত নেসার আহমদ রহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির বরগাহে বসে ক্লাস করছিল। আর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি ফতেহ আলী রসুল নামার বরগাহে বসে ক্লাস করছিল। আর ফতেহ আলী রসুল নামার রহমাতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির বরগাহে বসে ক্লাস করছিল। আর নূর মোহাম্মদ নিজামপুরি সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির ওখানে ক্লাস করছিল। সৈয়দ আহমদ বেরেলভী হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে ক্লাস করছিল। আর আব্দুল আজিজ দেহলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে ক্লাস করছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী শাহ ওলিউল্লাহ হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর কাছে ক্লাস করছিল। আর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শেখ আব্দুল্লাহ আকবরাবাদী রহমাতুল্লাহর কাছে ক্লাস করছিল। শেখ আব্দুল্লাহ আকবরাবাদী শেখ আদম বিন নুরি রহমাতুল্লাহর কাছে ক্লাস করছিল। শেখ আদম বিন নুরি হযরত শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদুল ফিসানি সিরহিন্দি রহমাতুল্লাহর কাছে ক্লাস করেছিল। আর শেখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহর কাছে ক্লাস করেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাসাউফের ক্লাস আছে, ক্লাস আছে, এটা রজিফা আছে, সবক আছে, চাইলে আপনি হতে পারবেন না, বুঝতে পারছেন? নফসের সবক আছে, কালবের সবক আছে, রুহের সবক আছে, চোখের সবক আছে, জিন্দিগির সবক আছে, খাবারের সবক আছে, ইবাদতের সবক আছে, তাহাজ্জুদের সবক আছে, রাত জাগার সবক আছে। এমনিতে হয় না, এটা চাইলেই পাওয়া যায় না, সবক আদায় করতে হয়। এটা ক্লাস আছে ভাই, দামি ক্লাস। তো অনেক কথা বলছি। আমার হুজুরের জীবনের গুরুত্বপূর্ণ একটা কারামত আপনাদেরকে আজকে শোনাইলাম। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে উনি যে কাশ জিন্দা ছিল এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। উনি কাশফি আল্লাহর ওলি ছিলেন, কাশ জিন্দা ছিল। তো প্রিয় ভাই আমার, আমরা সিলসিলার মানুষ। জাকির ভাইরা জোরে বলেন তো আল্লাহু আকবার। না জিমে টিমে গেছেন, জিম দিছেন নি? তাহলে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে 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 জোরে। তা আমাদের গুড়া কি দুর্বল না মজবুত? জোরে কম, গুড়া কি দুর্বল না মজবুত? আমরা দুর্বল হয়ে গেছি, দুর্বল আমরা। আমরা গুড়া, গাছের গুড়া যেটা, এটা খুব মজবুত গুড়া। এর শিকড় একবারে গভীরে চলে গেছে, যে আপনি শিকড়ের শেষ সীমানা খুঁজে পাবেন না, শিকড় খুব মজবুত। কিন্তু আমরা দুর্বল হয়ে গেছি। কারণ কি? আমরা ওই মূল শিকড়ের নীতির সাথে নাই। ডোন্ট মাইন্ড, আমার দিকে তাকান। মূল শিকড়ের নীতির সাথে আমরা নেই, যার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। কিন্তু আমাদের শিকড়, আমাদের মূল খুব মজবুত, এত মজবুত, এত মজবুত যে আমাদের আকাবিরদের ইতিহাস যদি আপনি শোনেন তা আপনার গাহিম হয়ে আসবে। তাদের জিন্দেগি যদি আপনি শোনেন গাহিম হয়ে আসবে। হযরতুল কুদসে হযরত শেখ আহমদ বদরুদ্দিন সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার আকাবিরদের জীবনী লিখেছেন। মুজাদ্দিদ আল ফিসানির অন্যতম খলিফা হযরতে বদরুদ্দিন সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, শেখ বদরুদ্দিন সিরহিন্দি হাজরাতুল কুদস লিখেছেন। বুঝতে পারছেন? এই জিন্দিগি যদি পড়েন আপনি, তা আপনার গাহিম হয়ে আসবে যে আমাদের আকাবিরদের শিকড় কত মজবুত, আমরা দুর্বল হয়ে গেছি। জাকির ভাইদেরকে অনুরোধ করব, দুর্বলতা আনবেন না, সিলসিলাকে ধরার মতো ধরেন, ইনশাল্লাহ কাজে লাগবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে সালাম জানাই, ইয়া নবী।